করছি, ভগবানের নামে তুলসীর মালা গলায় পড়ছি, তখন কার দৃষ্টি পড়বে তাহলে? আমরা আমাদের কিছু কর্ম ফলে আমাদের ভুলের জন্য আমরা কষ্ট অনেক সময়। ভাবো তো, আমরা একটা মানুষকে ঘৃণা করি যদি সে দেখতে অসুন্দর হয়, হ্যাঁ, তার গায়ে। একাদশীটা আমাদের কেন করা উচিত জানা? একাদশীটা কেন করা উচিত? কারণ সবচেয়ে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। আর এটা ভগবান, হ্যাঁ, অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণম যিনি, তিনি তুমি যাহা কিছু করো না, দান যজ্ঞ তপস্যা হেন তেন যাহা কিছু করো, কিন্তু উনি হরি নাম আর একাদশী ব্রত করলেই খুশি। তাহলে আমাদের একটা একাদশী ব্রত দুটো মাসে দুটো দুটো ব্রত করলে আর কোনো কিছু না করলেও চলে, করতেই হয় না। বৈষ্ণবরা আর কোনো ব্রত করতে যায় না, এই দুটা নিয়ে শান্ত হয়ে বসে থাকে, তাই তারা শান্ত। কিন্তু যারা এই করছে ওই করছে, এটাও করতে হবে এটাও, তারা কিন্তু অস্থির হয়ে যায়, পাজেলড হয়ে যায়, অশান্ত। এইটা শেষ ওটা শুরু করবে, এইটা শেষ এটা শুরু করবে, এরপরে এইটা আসছে এটা আসছে, এরকম অস্থিরতা তাদের মধ্যে সবসময় কাজ করে। কৃষ্ণ ভক্তরা জানে ভগবান যাতে খুশি হয় আমি বাস এইটুক করে শান্ত হয়ে বসে থাকি, তার তো আর ভয় নেই। কারণ ভগবানকে যদি খুশি করা যায়, ভগবানকে যদি প্রসন্ন করা যায়, তাহলে আর কি লাগে? তুষ্টিন তুষ্টে জগৎ তুষ্টে, তুমি যদি তুষ্ট হও তাহলে জগতের সব তুষ্ট। প্রসিদ দেবেশ জগন নিবাস, হে জগতের নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমার প্রতি খুশি হও, এটাই তো আমাদের চাওয়া। আমরা যে এই যে নাম করছি, সাধু সঙ্গ করছি, এর কারণটা কি? কারণটা ভগবানকে খুশি করা। ভগবান আমাদের কাছে কি চান? আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, অনেক কিছু চাই না? প্রত্যেকেরই কিছু না কিছু কিছু না কিছু কামনা বাসনা আছে, কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে আমরা হাজির হই। মানে নিঃস্বার্থভাবে কেউ আসে না, হয়তোবা করতে করতে কারো মনে নিঃস্বার্থতা আসতে পারে, আসলেও আসতে পারে। কামনা বাসনা এমন, কামনা বাসনা হলো আমরা মনে মনে ভাবি যে আমার এই হয়ে যাক ওই হয়ে যাক, একটু এইগুলি মিটে নেক, বয়সটা একটু বেড়ে নেক, হ্যাঁ, এখন তো অল্প বয়স, আর একটু বয়স হলে ঠিক হয়ে যাবে, আমরা এরকম ভাবি না? কিন্তু না, কামনা বাসনা যত বেশি পাওয়া যায় তত আরো ধাউ ধাউ করে কামনা বাসনা বাড়ে। যেমন এটাকে বলছে ঘি, আগুনের মধ্যে ঘি দিলে কেমন হয়? আগুনের মধ্যে ঘি দিলে কি আগুনটা নিভছে না আরো ধাউ ধাউ করে জ্বলছে? জ্বলছে না? তো আমাদের কামনা বাসনাটা হচ্ছে তদ্রূপ। কামনা বাসনা যত করছি আর কামনা বাসনা যত মিটছে, আমাদের কামনা বাসনা আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে ঠিক আছে, এই জন্য কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন, জীবের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তাহে ফল ধরে। আমি বিজ্ঞ, আমি তোরে বিষয় নাহি দিব, সচরণামৃত দিয়ে তোর বিষয় ভোলাইব। ভগবান যদি কাউকে বিশেষ কৃপা করতে চান, দেখেন আমরা না বুঝি না, আমরা যাহা দেখি তা মনে মনে ভাবি এটা মঙ্গল, এই ঘটনাটা হলো, এত বড় একটা অমঙ্গল হয়ে গেল, এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এটা কিন্তু সাধারণ জীবের মনোভাব। সাধারণ জীব যারা, মানে যারা ভগবানকে উপলব্ধি করতে পারে না, যারা ভগবানকে ভালোবাসে নাই, যারা ভগবানের কাছে যায় নাই, তাদের মনোভাবটা হলো জি বাবা এটা তো মঙ্গল, হ্যাঁ, বিচার দিয়ে আমরা বলছি এটা তো অমঙ্গল হলো, এত বড় একটা অমঙ্গল হয়ে গেল, এত বড় একটা অশুভ ঘটনা ঘটে গেল। কিন্তু আসলে ভগবানের অভিপ্রায়, ভগবানের ইচ্ছাকে আমরা জানি গো। তাহলে আমার ইচ্ছাটা, আমার মনে যেটা ইচ্ছা সেটা পূরণ হওয়াটাই আমরা মনে করি ভালো হলো, মঙ্গল হলো, শুভ হলো, তাই না? কিন্তু যখন আমার মনের ইচ্ছাটা, আমার আশাটা পূর্ণ হলো না, তখন মনে করি এটা কি হলো, একটা অশুভ কর্ম হলো, অমঙ্গল হলো। কিন্তু আদৌ কিন্তু তা নয়। যদি আমরা ভাবি যে সবই ভগবানের দিচ্ছে, তবে দেখবে ভক্তরা কিন্তু পেলেও খুশি, ঠিক আছে ঠাকুর চেয়েছে হয়েছে, আর না পেলেও খুশি। তার কারণ কি, তারা জানে আমার চাওয়াটা যদি ভগবানের চাওয়া হয় মিলে গেছে, ঠিক আছে। যদি ভগবানের ইচ্ছা না হয় আর সেটা যদি না মিলে থাকে, তাহলে আরো ভালো হলো। আচ্ছা কেমন ভালো হলো দেখো,
যেমন আমরা যেটাকে মঙ্গল মনে করছি সেটা মঙ্গল হতেও পারে, মঙ্গল নাও হতে পারে। ছোট্ট একটা গল্প আমরা একবার করেছিলাম, মনে আছে? যে দুজন বন্ধু, এত বন্ধু, একজন পড়াশোনায় এত ভালো, খুব পড়াশোনা করে সে এমন অবস্থায় একটা উন্নীত হয়েছে, অর্থ প্রাচুর্য, ধন সম্পত্তিও প্রচুর। এবার আস্তে আস্তে তার বুদ্ধি দিয়ে, তার মেধা দিয়ে পড়াশোনা করে এমন অবস্থায় লাভ করলো, একসময় দেখা গেল সে রাজা হয়ে গেল। কি হয়ে গেল? রাজা হয়ে গেল। অর্থ প্রাচুর্য, পড়াশোনা সমস্ত কিছু করে সে পড়াশোনার দিক থেকে যেমন অনেক শিক্ষিত হয়েছে, আবার ওই দিক দিয়ে কি হয়েছে, অর্থ প্রাচুর্য দিয়েও সে রাজা হয়েছে। এইবার আরেকটা বন্ধু ছিল, মানে একই সাথে তারা উঠতো বসতো খেত যেত সবসময়। এবার আরেকটা বন্ধু যে পাশাপাশি, দুজন বন্ধু সমান সমান থাকলে তো কেমন, স্বভাবের মিল থাকলেই তো দুজনের একই রকম হয়, কিন্তু এখানে দুজনের স্বভাব সম্পূর্ণ বিপরীত। ওই বন্ধুটা বাবা মা প্রেসার দেয়, বাবা মা বকা দেয়, পড়াশোনা করতে হবে না, তাই না? পড়াশোনা করার জন্য জোর করে স্কুলে পাঠায়, তাই সে স্কুলে যায়, কিন্তু তার একটুও পড়াশোনায় মন নেই। তার একটু ধর্মগ্রন্থ পড়তে ভালো লাগে, ভগবানের কথা স্মরণ করতে ভালো লাগে, ভগবানের চিন্তায় ভাবনায় থাকে। তো পড়াশোনায় সে কি করবে, পড়াশোনা যেহেতু করে না, তাই সে ভালো রেজাল্ট করতে পারলো না, ভালো একটা পোস্টও পেল না, সে বসে গেল। এইবার অনেক দিন, অনেক বড় যখন হয়েছে, যে সে রাজা হয়ে গেছে, সে তো আর পড়াশোনা করে নাই, তাই তার অবস্থা খুব হতদরিদ্র, খারাপ, কোন রকম জীবিকা নির্বাহ করছে, কারোর সঙ্গে কারো যোগাযোগ নাই। একটা সময় পরে দেখা যায় না, বন্ধু বন্ধুকে ভুলে যায়, মনে থাকে না। এবার রাজা হয়েছে তো, রাজা হয়ে, দেখো রাজার কাজটা কিন্তু আসলে রাজা পারে না, রাজা যতই কিছু হোক, রাজার বুদ্ধি কিন্তু, হয় রাজা বটে কিন্তু রাজা কিন্তু রাজার বুদ্ধিটা পরিচালনা করে কে? মন্ত্রী। তাই মন্ত্রীটা থাকা চাই বিচক্ষণ। এবার রাজা মনে মনে চিন্তা করলো যে আচ্ছা, উম, আমার ওই বন্ধুটা কেমন আছে, ও তো ঠিকভাবে পড়াশোনা করতো না, কিন্তু আমরা দুজন খুব মিল ছিল, মনের দিক থেকে আমরা দুজন মানে খুব কাছের ছিলাম, কিন্তু ও তো ঠিকঠাক পড়াশোনা করে নাই, কিন্তু কি অবস্থা আছে একটু খোঁজ করি তো। এবার খোঁজ নিয়ে দেখা গেল ও তার বেশ কিছু জমি জমা এই দেখে, লক্ষ্য করে, হ্যাঁ, খায় পরে, মানে ওর কোনো কিছু তেমন কিছুই করে না, ঘুরে ফিরে। কিরে তুই কি ইচ্ছে করবি, বলে কিছুই না, ভগবান যেভাবে রাখছে সেভাবে। এইবার তার একটা জিনিস মনে হলো রাজার, যে ও তো সৎ, ও তো ধার্মিক, ও তো পলিটিক্স কিছু বুঝে না, ও সহজ সরল মন সাদা, কিন্তু ভগবানের সঙ্গে থাকে, কাউকে ঠকানো কিছু জানে না, খারাপ কিছু করতে পারে না। আচ্ছা, আর যাই হোক, রাজা হলে তো অনেক ঝামেলা, অনেক ঝুট ঝামেলা, অনেক কিছু প্রজাদের মনোরঞ্জন করতে হয়, এখানে আমাদের রাজনীতি পলিটিক্সও খেলতে হয়। আচ্ছা, এবার যদি তাকে এনে মন্ত্রিত্বের পদটা দেওয়া যায়, তাহলে সে যদি থাকে অন্তত ধর্মটাকে ধরে রেখে যে কোনো বিপদ আসলে বিপদ থেকে বাঁচতে পারে। এটা রাজা চিন্তা করলেন, যে কোনো বিপদ আসলে অন্তত বড় রকম বিপদ থেকে তো, মানে একজন সাধু থাকলে কি সবসময় একটা জিনিস আমরা বুঝি, যে একজন সাধু থাকলে যে কোনো সময় একটা বিপদ থেকে, আমরা যেটা জাগতিক বিপদ মনে করি, স্থূল দেহের বিপদ মনে করি, এটা কিন্তু আসলে বিপদ না। হ্যাঁ, মোহর ঘুরে মায়ার ঘুরে আমরা এটা বিপদ মনে করি, আসলে কিন্তু বিপদ না। বিপদ ওইটাই, মনুষ্য জীবনের পরে যদি আমাকে পশু পক্ষী কৃমি কীট গতাগতি এই বিভিন্ন জন্মে চক্রাকারে ঘুরতে হয়, এটাই হলো বড় বিপদ। তাই এই জন্মেই আমাদের ভগবত ভক্তি লাভ করে ভগবানের সান্নিধ্য পৌঁছার চেষ্টা করা, ভগবানকে দর্শন করা, ভগবানকে উপলব্ধি করা, ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করা, ওইটাই কিন্তু মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত বলো, সাধনা বলো, সবই ঠিক আছে। এবার তাকে খুঁজে বের করে, এই বন্ধু শুন, আমরা দুইজন তো, রাধে রাধে, আমরা দুইজন তো খুব কাছের ছিলাম, তো তোকে খুব মিস করি, তোকে না না পেয়ে ভালো লাগে না, তুই এক কাজ কর না, তুই যদি আমার মন্ত্রিত্বটা গ্রহণ করিস, কারণ একজন সাধু যখন থাকবে, মানুষ এমনি তাকে একটু ভালোবাসে, তার প্রতি একটা ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, যে ভালো মানুষ, তুই না আমার মন্ত্রিত্বটা নে, তোর কিচ্ছু করতে হবে না, যে যাই করুক, হ্যাঁ, তুই বসে বসে নামই করবে, তুই ভগবানকে ডাকবি,
কিন্তু যখন বড় বিপদ হয়, যখন কেউ অনেক বুদ্ধি দিচ্ছে, তো তুই তো অন্তত কোনো রকম খারাপ বুদ্ধি দিবে না, তুই তখন আমাকে ওই বুদ্ধিটা দিবি। ওই মন্ত্রী হিসেবে তাকে নিয়ে গেল। দেখো কৃষ্ণ ভক্তরা কেমন হয় আমি এটা বলতে চাইছি। আসলে ভক্ত বলতে আমরা তো সবাই ভক্ত সাজি গো, কিন্তু ভক্ত আসলে কে, ভক্ত কেমন হয় এটা আমাদের উপলব্ধি করতে হয়। এবার নিয়ে গেছে, ও বলছে না 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 আমার আমি বেশ ভালো আছি, ওইসবের মধ্যে আমাকে নিবে না। বলে আরে না না তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু এখানে বসে থাকবি আর বসে বসে নাম করবি। অন্তত তুই থাকলে তো আমি বাঁচবো, আমার রাজ্যের এরাও বাঁচবে, একজন সাধু থাকলে রক্ষা পাবে। আচ্ছা ঠিক আছে। এইবার গেছে, সে বসে বসে নাম করে এ করে সমস্ত কার্য যথাবিধি চলছে, করো। বেশ সুখেই দিন কাটছে, অনেক দিন কেটে গেলে খুব ভালোভাবে। তো ভগবানের ইচ্ছা, ভগবান যেখানে, ভক্ত যেখানে, এখানে ভগবান পরীক্ষা চলবেই। কারণটা কি, ভক্ত খুব ধনী হোক, কোটিপতি হোক, সাততলায় থাকুক আর গাছতলায় থাকুক, ভক্তকে নিয়ে ভগবান খেলা করবেন। এটাই ভগবান, কারণ ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। যেখানে ভক্ত সেখানে ভগবান, যেখানে ভগবান সেখানে ভক্ত। আর ভগবানের কর্মই ভগবান বলে আমি কিন্তু আমার কর্মটা করি না, একজন ভক্তকে আশ্রয় করে আমি আমার লীলা কর্মটা করি। কারণ ভক্তকে ছাড়া আমি লীলাটা করব কি করে, কর্মটা করব কি করে। ঠিক এই ভেবে অনেক দিন যাচ্ছে, বেশ ভালো। সে বসছে ভালোভাবে, আগে একটু কষ্ট করে খাওয়া দাওয়া করতে, এখন সুন্দরভাবে রাজ আসনে মানে মন্ত্রিত্বের আসনে বসছে, প্রসাদ আসে প্রসাদ পায়, ঠাকুরের কর্ম করে বাস চলে যাচ্ছে। ভগবান চিন্তা করলেন এইভাবে চললে তো হবে না, একটা কিছু ঘটনা তো ঘটাতে হবে। কিছুদিন পরে দেখা গেল যে হঠাৎ করে একটা কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। তখন বলছে আচ্ছা বন্ধু, তুই তো ভক্ত, তুই তো সব বুঝিস, তুই তো দুনিয়ার হালচাল বুঝিস না, তো তোকে জিজ্ঞাসা করছি এরকম হচ্ছে কেন পরিস্থিতি। তো সে একটাই শব্দ জানে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এই একটা শব্দই সে জানে। মানে তার আর কিছু জানার দরকার নাই, যেন এক জানার নাম জ্ঞান। আমরা মনে করি বহু জ্ঞান জানছি, কিন্তু এটা আসলে অজ্ঞানতা, আমরা বিভ্রান্তিতে ঘুরছি, পাজেলড হয়ে ঘুরছি। এক জানার নাম জ্ঞান না, এটাও ঠিক হলো না। সমস্ত কিছু জানার নামই অনেক বুদ্ধি, সব কিছুতে বুদ্ধি আছে, এটার নাম হলো জ্ঞান। আর অজ্ঞান কি, যে কিছু জানে না, যার কোনো বুধ নেই। তাহলে ওই সব জানার নাম জ্ঞান, আর সব জানার মধ্যে যে এক জানে সেটার নাম হলো বিজ্ঞান। আমরা তো বিজ্ঞান বলি এটা, আসল বিজ্ঞান হলো এটা। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, রাধে রাধে। বিশেষ জ্ঞান, তো বিশেষ জ্ঞানটা সবাই অনেক কিছু জানে, অনেক জ্ঞান, কিন্তু সে ওই এক জায়গায় ধরে আছে। তাহলে ওই যে বিশেষ জ্ঞানটা কি, বিশেষ জ্ঞানটা হলো ভগবত তত্ত্ব জ্ঞান, ঈশ্বর লাভের পন্থা। ভগবানই সবকিছুর মূল, যাহা কিছু ঘটছে ভগবান ইচ্ছায়, ভগবান ভিন্ন যাহা কিছু, তাই হলো অজ্ঞান। এবার তাকে জিজ্ঞাসা করছে আসে কেন এই ঘটনা ঘটলো, বলে যে দেখ ভগবান যা কিছু করে মঙ্গলের জন্য করে, ছেড়ে দি। তাহলে দেখো নিজের উপর যখন না আসে তখন কিন্তু নিতাই গৌর হরি কেউ কিন্তু সেটা বোঝে না। অন্যের ক্ষেত্রে যতটা বলা যায়, একমাত্র ভক্ত কিন্তু সেটা নিতে পারে। অন্যের ক্ষেত্রে যখন বলা যায় তখন যা মঙ্গলের জন্য করে। এবার যখন দেশের রাজা, ঠিক আছে। কিছুদিন পর আবার কি দেখা গেল, কিছুদিন পরে আবার দেখা গেল আরেকটা সমস্যা হচ্ছে, এরকম দেশের মধ্যে টুকটাক সমস্যা, এই বন্ধু কিরে, আরে ভগবান যা করে, ভগবানের খেলা বোঝা কঠিন, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা রাজা মেনে নেয়, ওইগুলি তো তেমন বড় কিছু না, মেনে নেয়। এইবার আস্তে আস্তে টুক 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 করে বিভিন্ন ঘটনা ঘটার পরে আজকে রাজার কি হলো, রাজার উঠলো জ্বর, শরীর খারাপ। এবার বলছে বন্ধু দেখ তো কিরকম অবস্থা, শরীরটা এত খারাপ হয়ে গেছে, জ্বর এসছে, শরীর ভালো লাগছে না, এটা কি। বলে ওরে ও তো ভাবিস না রে, ভগবানকে চিন্তা করো, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা রাজা তাও মেনে নিল। কিছুদিন পর রাজার একমাত্র ছেলে, তার হলো প্রচুর জ্বর, শরীর এমন খারাপ, বলছি কেমন, ভগবান বলে না রে, ওর খুব খারাপ অবস্থা। বলে আরে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, বিশ্বাস রাখ। এবার তার তো এটা মনে বিশ্বাস হচ্ছে না। এবার আস্তে আস্তে কি হলো, জ্বরের মাত্রা এমন বাড়তে লাগলো,
ওরা ডাক্তার দেখা না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এবার ডাক্তার ডাক্তার বৈদ্য কবিরাজ যাহা কিছু সমস্ত কিছু দেখানো শুরু করলো, ছেলে আর সুস্থ হচ্ছে না। বরং দিনের পর দিন আস্তে আস্তে মানে ডাক্তার কবিরাজ দেখিয়ে বৈদ্য দেখিয়ে তো কাজ হচ্ছে না, বরং কি হচ্ছে, আরো রোগটা বাড়তে বাড়তে আস্তে আস্তে ছেলে দুর্বল হয়ে যাচ্ছে। এমন জটিল রোগ কেউ ধরতে পারছে না যে কিসের থেকে এমন হচ্ছে, যে ঠিকভাবে ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, তার কোনো উপায় নেই। এবার ছেলে আস্তে আস্তে খাবার ছেড়ে দিচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে, আবার গিয়ে বলছে বন্ধু কি হচ্ছে, তাহলে ওই ছাড়, ভগবান যা করে মঙ্গল। প্রথম প্রথম শুনেছে ঠিক আছে, এবার আস্তে আস্তে আরো খারাপের দিকে ছেলে যাচ্ছে। এবার যখন আরো খারাপের দিকে যাচ্ছে, এবার দেখছে যে আস্তে আস্তে দুই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দেখো এই জায়গায় কি আমাদের পক্ষে, মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব? সম্ভব কি? এবার প্রথম প্রথম বলেছি ঠিক আছে, এবার ছেলের আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ, ছেলে আর চোখ খুলে না। যখন ছেলে আর চোখ খুলে দেখে না, তাকায় না, দেখো এটা বাবা মার পক্ষে সম্ভব? ছেলে চোখ খুলে না, ছেলে খাবার খায় না, সব বন্ধ। এবার বলছে বন্ধু, কোনো ডাক্তার কোনো ওষুধ ধরতে পারছে না, আর তার এমন খারাপ অবস্থা, বল না কি হয়েছে। বলে ওর সে তো একটাই জানে, ভগবান মঙ্গলের জন্য করে, এই একটা কথা। এইবার রাজার উঠে গেছে রাগ। রাজার উঠে গেছে কি, আমার ছেলে এখন মৃত্যু সজ্জায়, হ্যাঁ মরে যাচ্ছে কেউ, সে বলছে ভগবান ও আরামে খায় আর বসে আছে তো, মানে কোনো চিন্তা নাই তো। রাজার উঠে গেছে, দেখো খুব কেমন, ও আজকে এরকম দশা, তো বুঝতে পারছে না, বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। ডাক দেখ, এতদিন কিন্তু সে কি আশা করে আনছিল, যে যে কোনো বিপদ হোক তাকে ভরসা করলে মানে সব বিপদ কেটে যাবে। আজকে যখন নিজের উপরে উঠেছে, যখন ওই ছেলে এরকম অবস্থা বলছে, যে এখন কিন্তু ভরসা রাখতে পারলো না। ও আর আমি খায় ঘুমায় বসে থাকে তো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আরেকবার বলছে, আরেকবার শেষবারের মতো ভেবে বল, আমার ছেলের অবস্থা কি খারাপ, তুই তো একটা কিছু কর ওর জন্য। বলে আরে ভগবান যা করে মঙ্গলের। এইবার রাজার উঠে গেছে রাগ। রাজা তো মনে মনে ভাবছে, এটা আমি দেখতে পারছি না, সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে মনের মধ্যে। আর ওর ও তো এক পাগল এনে বসিয়েছি, তাহলে কি করব। রাজা মনে 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 এক কাজ করবো, আমি একটু শিকারে যাব, রাজার শিকার করার একটু নেশা। তো আমি একটু শিকারে যাচ্ছি, কিছুদিন ঘুরে আসি, মনটা ভালো লাগবে, ঘরের মধ্যে তো ভালো লাগছে না। ছেলেকে এমন দেখছে, দিনের পর দিন আস্তে আস্তে মৃত্যুর শয্যায় চলে যাচ্ছে, মৃত্যুর দিকে, অশান্তি, ভালো লাগছে না, তাই আমি একটু ঘুরে আসি। আম, বন্ধু আমি একটু ঘুরে আসবো। বলছে বেশ। বলছে ছেলে অসুস্থ, তুই যাবি? বলে হ্যাঁ যাচ্ছি বন্ধু। এটা কেমন হচ্ছে? বলে ভগবান যা করে মঙ্গলের জন্য। বলছে ছেলে আমার অসুস্থ, আমি ঘুরতে চলে যাচ্ছি। হ্যাঁ, তুই এটাকে কি বলছিস? বলে ভগবান যা করে মঙ্গলের জন্য। বলে ও আচ্ছা, তুই এখনো বলছিস ভগবান যা করে, তুই আমাকে এটাও বলছিস না যে না এখন যাওয়ার দরকার নেই, থাক। তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার মন্ত্রিত্ব শেষ, তোমার কর্ম হয়ে গেছে, তোমার এখান থেকে নামিয়ে দিলাম, বিদায় গৌরহরি। তো কেমন হয়েছে? বলে কি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজার উঠেছে খুব, ও হো, ওর তো কাণ্ড জ্ঞান নাই। এইবার কি করলো, দাঁড়াও, তোমার মন্ত্রী, তোমার যাওয়ার পালা নেই। এবার হ্যাঁ, কারাগারে বন্দি করে দিল, তাকে টান দিয়ে ঢুকে দিল। আমি যে কদিন ফিরে না আসবো, সেই কদিন তুই এর মধ্যে থাকবি। আর সবাইকে ঘোষণা করলো, ওর খাওয়া জল, খাবার জল সব বন্ধ। শুনতে পারলি? হ্যাঁ। বলে সেটা কেমন হলো বল, আমি যে কদিন আসবো না, আমার কিন্তু ঠিক নেই, আমি ঘুরে আসতে আসতে তোর খাওয়া জল পিপাসা সমস্ত কিছু বন্ধ। কেমন হলো? বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজা বলল রাখ, বাস্তবতা তো কঠিন বুঝলো না, যে দাঁড়া দেখাই। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো রাজা মনে মনে চিন্তা করলো, ও তো কোনোভাবেই তার কোনো বোধ হচ্ছে না, যা কিছু করছে তাই বলছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, এই করে চলছে। তাহলে ওরে কি করে আমি শিক্ষাটা দিব? ওকে একটা চরম শিক্ষা দেওয়া দরকার, যাতে এই শব্দটা আর না বলে। ভক্ত দেখো কি, এইবার রাজা কি করছে, তার আরো কয়েকজন সিপাহী নিয়ে, ওদেরকে নিয়ে শিকারে চলে গেল।
শিকারে যাওয়ার আগে বলছে এই যে যাচ্ছি, এতক্ষণ বিশ্বাসটা যাতে হয়, এই যে যাচ্ছি বেরিয়ে, তুই এখানে থাকবে এই বদ্ধ কারাগারের মধ্যে, শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো পথ নেই, খাওয়া দাওয়া নেই, জল নেই, চললাম। বলছে ঠিক আছে যাও, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজার ভিতরে রাগ গজগজ করছে, বেরিয়ে গেল। এবার বনে গিয়ে রাজা আনন্দে শিকার করতে চাইছেন, হঠাৎ করে দেখা গেল রাজার সঙ্গে কিন্তু অনেক সবাই রাজাকে পাহারা দিচ্ছে, রাজা মানুষ, তার তো বহু লোক আছে, তো সবাই তাকে পাহারা দিচ্ছে, রক্ষণাবেক্ষণের চেষ্টা করছে। এবার করতে করতে চলতে চলতে হঠাৎ করে একটা মনে হলো যে চারদিক থেকে কিছু জঙ্গলি, জঙ্গলিদের কথা তো বোঝা যায় না, ওই কিছু জঙ্গলি জঙ্গলের মধ্যে ঢুকে, এরা তো জঙ্গলে গিয়ে শিকার করছে, কিছু জঙ্গলি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। না ওদের কোনো ভাষা বোঝা যায়, কথা ওদের হাতে, ওরা তো পশু শিকার করে, ওদের হাতে ওই কঠিন কঠিন বল্লভ টল্লভ অস্ত্র, আর ওরা তো কোনো ভাষা বোঝে না। ওরা ভাবছে যে জঙ্গলের মধ্যে কারা ঢুকে আমাদের ক্ষতি করতে চাইছে, কিছু নষ্ট করে ফেলবে, তাই ওদের ভাষা বুঝতে পারছে না। না পেরে রাজার সাথে যারা যারা আসছিল রাজাকে রক্ষা করবে, সব কি করলো, আমরা একটা শব্দ শুনি না, চাচা আপন প্রাণ আগে বাঁচা, যার যার প্রাণ বাঁচানোর জন্য সবাই ছুটে চলে গেল। মানে আগে তো, এখন এখানে রাজা কোথায়, রাজা ছিল ওখানে, এখন প্রাণ যেখানে চলে যাচ্ছে, এখানে রাজার জন্য চিন্তা করে আমাদের প্রাণ যাবে, তাই যার যার প্রাণ নিয়ে সবাই পালিয়ে গেল, ছুটে গেল। এবার রাজা তো মানে সবসময় জানে যে আমাকে ওরা প্রোটেক্ট করে, আমাকে ওরা রক্ষা করে, রাজা তো আর কোনো দিকে ছুটতে পারেনি, রাজাকে ধরা পড়ে গেল, সব চারদিকে ঘিরে ওই জঙ্গলিরা ধরেছে। ওরা বনের মধ্যে থাকে, পশু শিকার করে, এক ধরনের ওদের কাপালিক নাকি বলে, মানে মায়ের উপাসনা করে, মায়ের এখানে প্রতিদিন তারা বলি দেয়, বলি দেয়, ওই মাংস ওরা খায়, ওরা তো এইসব ধর্মকর্ম এইসব জানে না, ওদের একটাই ধর্ম, ওই যে মায়ের কাছে বলি দেয় ওই পশু। আর একটা করে যদি বনের মধ্যে কোনো মানুষ আসে, তো ওই মানুষগুলির বলি দিলে তাদের আর শক্তি বৃদ্ধি, তাই প্রতিদিন একটা করে মানুষকে বলি দিই। এইবার রাজাকে ধরে, ওরা তো কি ভাষা বলছে, রাজা তো ভয়ে ধুর করে কাঁপছে, রাজার বুক দরদুর করে কাঁপছে। রাজা মনে মনে ভাবছে এই কি কি বিপদে পড়লাম, চারদিকে তাকিয়ে দেখে যে আমি যে রাজা, আমার তো চারপাশে কাউকে দেখতে পাচ্ছি না, সবাই তো যে যার প্রাণ ভয়ে পালিয়ে চলে গেছে, এবার আমি কি করব। এবার রাজা যে কাঁদছে, কিন্তু ওরা তো আর সেই ভাষা বুঝছে না, ওরা আনন্দে হই হই করছে, মজা করছে। এবার ওরা ওরা শব্দ করে বলছে যে এক কাজ করি, যাক আজকে একটা শিকার পেয়ে গেলাম, আজকে মা ভৈরবীর কাছে, ভৈরবী মা ভৈরবীর কাছে ওকে বলি দেওয়া যায়। তার আগে রাজা যখন আসে, রাজার যে জ্বর হয়েছিল, কেন রাজার জ্বর হয়েছিল, ওই যে বনে আসবে শিকার করতে, তার আগে রাজা, এরকম হচ্ছে কেন আজকে, এরকম হচ্ছে কেন বলো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, জয় রাধে। এইবার যখন ওই বনে যাবে, ওরা একটু ওই যে শিকার করার জন্য কি বলে এটা, তীর, তীর ধনু তৈরি করে না, ওই নিজের হাতে তৈরি করছে আনন্দ করে, তীর ধনু তৈরি করতে গিয়ে ওই যে কাটছে বাঁশ, কাটতে গিয়ে তার একটা আঙ্গুল, আঙ্গুলের মাথাটা কেটে গেছিল। তখনও এসে সে বন্ধুরে বললো যে বন্ধু আমার এরকম হলো না, তখনও বন্ধু বলেছিল কি, ভগবান যা করে মঙ্গল। তা ওই দুঃখেই সে তখন বনে গেল যে একটু ঘুরে আসি, ওর কাছে তো কোনো উত্তর নেই। এইবার আজকে যখন ধরা পড়েছে, রাজা তো ভয়ে কাঁপছে যে আমি তো যাদের নিয়ে আসলাম কেউ তো আমার সঙ্গে নেই, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, আর ওরা তো রাজা টাজা মানছে না, ওরা তো ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে গিয়ে তাকে পুকুরে ডুবিয়ে স্নান করালো। দেখো না পাঠা বলি দেওয়ার আগে কি করে, তাকে স্নান করায়, স্নান করালো। আর হই হই ওদের যে ভাষা, হ্যাঁ উ করে কেমন করে কথা বলে না মুখ দিয়ে, ওই জঙ্গলি ভাষায় কথা বলছে, আনন্দ করছে, মানে ওদের একটা আনন্দ হচ্ছে। তো ওইভাবে তাকে স্নান করালো, করে পাঠার গলায় যেমন একটা মালা পরায়, ঠিক তার গলায় এরকম একটা, এইবার পরিয়ে খড়গটা আছে না যার মধ্যে বলি দিবে, মায়ের সামনে মা ভৈরবীর কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে যেই তার মাথাটা দিবে, তখন তো রাজা মানে চাইছে যে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু ওরা তো সেটা আনন্দ করছে,
উল্লাস করছে, বলি দেয়, ওরা আনন্দ করে। সেই মুহূর্তে, যেই মুহূর্তে বলিটা দিবে, তখন রাজা মানে ভয় পেয়ে কান্না টান্না করতে করতে, ওই যে দ্রৌপদীর ঘটনা বলছিলাম, ভগবানকে স্মরণ করেছিল। আর এই রাজা তখন কি করলো, সে তো আর ভগবান বুঝে না, সে তখন তার ওই বন্ধুকে স্মরণ করেছে। ভগবান বলেছেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন। আজ বলছে, হায় রে বন্ধু, সত্যি তুই আমার প্রিয় বন্ধু ছিলি, আমি কি ভুল করলাম। আজ তার অনুশোচনা হচ্ছে, আজ যদি ওকে নিয়ে আমি বনে আসতাম, আর যাই হোক আমার প্রাণটা অন্তত যেত না। যদি বুঝতে পারতো যে আমার প্রাণটা চলে যাবে, তাহলে সে নিজে প্রাণ দিয়ে আমাকে রক্ষা করত। কিন্তু আমি কি করলাম, আমি ওকে ওখানে বন্দি করে, তাকে নাওয়া খাওয়া বন্ধ করে, এতদিনে হয়তো তার মৃত্যু প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি এত বড় পাপী, স্মরণ করছে, আমি এত বড় পাপী, আমি এমন একটা সহজ সরল মানুষের সঙ্গে এমন খারাপ আচরণ করতে পারলাম। ইস, আমার তো সত্যিই ক্ষমা হবে না, আর আমার মতো পাষাণের এই শাস্তি হওয়াই উচিত। বন্ধু, আমি খুব বড় ভুল করেছি। যেই তার ভিতরে অনুশোচনা হলো, যেই তার প্রতি অনুশোচনা, তার ভিতরে অনুশোচনায় কি হয়, পাপ স্খলন হয়। আর স্মরণ করছে সারাক্ষণ, তার চোখের সামনে ও বন্ধুর কথা মনে পড়ছে। যেই মনে পড়ছে, অমনি মাথাটা যেই খড়গের মধ্যে দিয়েছে বলি দিবে, অমনি হঠাৎ করে দিবে, দিয়েছে, মাথাটা দিয়ে ঢুকিয়েও দিয়ে দিয়েছে। এবার ডাকাত দলের মানে জঙ্গলি দলের যে প্রধান, সবার একজন প্রধান থাকে, জঙ্গলি দলের প্রধান বলছে, এই শোন, সব তো ঠিক হলো, স্নান টান করালে, গলায় মালা পরে খড়গেও দিয়ে দিয়েছি, এক্ষুনি বলিটা দিব। তো বলিটা দেওয়ার আগে আগে লক্ষ্য করে দেখ, নিখুঁত কিন্তু কাউকে বলি দিতে হয়, কোনো খুঁত থাকলে কিন্তু তাকে বলি দেওয়া মার কাছে চলে না। নিখুঁত তো, তার হাত পা দেখ, সবকিছু খুঁটি খুঁটি দেখছে। এবার দেখে দেখে রাজার এই আঙ্গুলের মাথাটা নেই, কাটা পড়ে গেছে, তাহলে খুঁত আছে। তখন ওহো, এত কিছু সবই তো বৃথা হলো, ওকে মারা যাবে না, মারা যাবে না কি করবো, ছেড়ে দে। কিসের জন্য, ওই খুঁতটার জন্য বলে তাকে ছেড়ে দে, কারণ ওইভাবে তোমার কাছে বলি দেওয়া যাবে না। যখনই সেই বন্ধুর কথা স্মরণ করলো, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটলো, আর তাকে দিল ছেড়ে। তখন সে বলল, তাই তো আমার বন্ধু বলেছে, যা করে ভগবান মঙ্গলের জন্যই করে, আজকে তোমার প্রাণটা চলে যেত, বন্ধু থাকলে হয়তো আমি বেঁচে যেতাম, কিন্তু বন্ধুকে স্মরণ করলাম যখন, তারা আমার এই খুঁতটা দেখে আমাকে ছেড়ে দিল। আজকে যদি আমার এই আঙ্গুলটা থাকতো, তাহলে হয়তো আমার এই প্রাণটাই চলে যেত, কিন্তু আজ যে আমাকে ছেড়ে দিল, আমার যে প্রাণটা বাঁচলো, এই খুঁতটার কারণে আমি বেঁচে গেলাম। তাহলে মঙ্গলের, তাহলে অন্তর্নিহিত মঙ্গলটা তো আমরা বুঝতে পারি না, এটার পিছনে আমার জীবন রক্ষা ছিল। ভেবে তখন দৌড়চ্ছে, বন্ধু বন্ধু, আমি বড় ভুল করে ফেলেছি। ছুটে তাড়াতাড়ি বাড়ি এলো। বাড়ি এসে কি করলো, ওই খুলে দিচ্ছে, দেখতে সে বসে বসেই কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে, ভগবানকে স্মরণ করছে। এবার বলছে, বন্ধু বন্ধু কেমন আছিস, বলে, যা ভালোই তো আছি, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলে, হ্যাঁ, আজ বুঝতে পারলাম ভগবান যা করে মঙ্গলের। তখন তাকে জড়িয়ে ধরলো, তার পায়ে পড়ে গেল, যে আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, সত্যিই বলেছিস ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হলে তার জীবনে যা কিছুই ঘটুক, সে সবকিছুই মনে করে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। নিশ্চয়ই এর পিছনে কোনো অন্তর্নিহিত ভিতরে কোনো একটা মঙ্গল আছে, বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান কোনো একটা বিপদ দিয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা করেন। তো এইগুলি আমরা বুঝতে পারি না, কিন্তু এইগুলি অনুভব করতে করতে আমরা একদিন বুঝে যাব যে আসলেই ভগবান মঙ্গলের জন্যই সব করেন। তাহলে মনে থাকবে, যখন যার কিছু হয় মনে মনে ভাবতে হবে, ভগবান যা করে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভগবানের প্রতি এই বিশ্বাস রাখতে হবে। সেদিন থেকে সে তার রাজ্যের মধ্যে সবাইকে বলে দিল যে সবাইকে ভক্ত হতে হবে, ভগবানের উপর ভরসা রাখতে হবে, হরি গুণগান করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে কিন্তু ছেলে অসুস্থ ঘরে, দেখতে পাচ্ছেন, কিন্তু মনে মনে ভাবলো প্রাণ বেঁচে গেছে, মানে বন্ধু যেটা বলেছে সেটাই সত্যি, ভগবান যা করে মঙ্গলের জন্য, সবাইকে নিয়ে সে হরিনাম শুনে, এই হরিনামের ধ্বনিতে সবার হরিনাম কথা শুনে দেখে ছেলেও সুস্থ হয়ে উঠছে, তাই ছেলেও সুস্থ হয়ে উঠেছে। তাহলে একবার নাম নিলে সকল পাপ সরে, জীবের কি সাধ্য আছে গো এত পাপ করে। যখন তার ভিতরে সমস্ত পাপ চলে গেছে, খারাপ কর্মের জন্য তার ভিতরে অনুশোচনা এসছে যে আমি ভুল করেছি, একজন সাধুর সঙ্গে খারাপ আচরণ করেছি, তখন তার ভিতরে পাপগুলিও দূর হয়ে গেছে। আর সেইভাবে যখন বিশ্বাস করে সবাইকে নিয়ে নাম করছে, তখন কি হয়ে গেল, দেখা গেল তার ছেলেও সুস্থ হয়ে গেল। আমরা শুধু সেই জায়গায় বিশ্বাস ভরসাটা রাখতে পারি না, কিন্তু যদি আমরা রাখতে পারি তাহলে ভগবান দূরে কোথায়। সত্যি কি ভগবান অমঙ্গল করেন? করেন না। আমরা আমাদের কিছু কর্ম ফলে আমাদের ভুলের জন্য আমরা কষ্ট অনেক সময় পাই, কিন্তু ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য, জীবের ক্ষেত্রে তো করেনি, ভক্তকে রক্ষা করার জন্য যখন কিছু দেখেন ভুল হয়ে যায়, তার মধ্যে দিয়েও ভগবান রক্ষা করার জন্য কিছু না কিছু পথ করেন। হ্যাঁ, এত কৃপাময়, এত দয়াময়, এত করুণাময়, তার করুণার কোনো শেষ নাই, তুলনা নেই। ভাবো তো, আমরা একটা মানুষকে ঘৃণা করি যদি সে দেখতে অসুন্দর হয়, হ্যাঁ, তার গা দিয়ে গন্ধ আছে, কোনো একটা রোগ হয়, তখন আমরা তার সাথে মিশতে চাই না, চলতে চাই না, ঘৃণা করি। কারো টাকা পয়সা না থাকলে, মানে সে গরিব, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না, মানুষকে মানুষ হিসেবে দেখি না। আরে কিভাবে প্রাণটা চলে গেল, ওর প্রতি তো আমার দয়া হওয়া উচিত ছিল, একটা চাপা পড়লো, একটা এরকম রক্তাক্ত দেখলাম, হারে কিভাবে মরে গেল, এইটা না হয়ে কি বাজে লাগছে, নাড়বুড় বেড়ে গেছে, আমরা নাকে কাপড় দিই, তাই না? অনেক কঠিন। কিন্তু ভগবান দেখো তো কেমন, ভগবান আমার মধ্যে, তোমার মধ্যে, সবার মধ্যে আছেন, পশু পক্ষীর মধ্যে আছেন, সবচেয়ে নর্দমায়, সবচেয়ে কি বলবো, ওই যে নোংরা বাথরুমে মানুষ যে পটি করছে, ওর মধ্যে যে কৃমিকীটটা আছে, তার ভিতরে তো ভগবান আছেন গো, আছেন কি? নালে সে প্রাণটা ধরে কেমন করে আছে? তাহলে কে দয়াময়, কে করুণাময়? ভগবান। ভগবান চান যে তুই কৃমিকীট জীবনে যাসনি, ওর কষ্টগুলি উপলব্ধি করছিস, আস্তে আস্তে আত্মকল্যাণ সাধু ভক্ত সঙ্গ করে বা নিজের ভালো ভাবনা, ভালো চেতনা করে তুই দেবত্ব লাভ কর, মানুষ থেকে দেবত্বর পর্যায়ে পৌঁছে যান। ভগবান চেষ্টা করেন আমার সঙ্গে তিনি থাকেন, আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, নোংরা অবস্থায় থাকি, ভালো অবস্থায় থাকি, একটা মানুষ সঙ্গ দিতে পারে না, কিন্তু ভগবান তার সঙ্গ থাকেন, থাকেন বলেই সে নড়ে চড়ে কথা বলে, থাকেন বলেই সে বেঁচে থাকে। যদি সেখান থেকে বেরিয়ে যান, তার কি আর প্রাণটা থাকে গো? ভাবা যায় না। ভগবান কেন থাকেন? তাকে উপলব্ধি দেন, দেখ কত কষ্ট ভোগ করছিস, আমি তোর সঙ্গে আছি, তবু তুই আমাকে তাকিয়ে দেখিস না রে। একবার যদি আমার দিকে তোর দৃষ্টি পড়ে, তাহলে কি হবে? আমি একদিন তোমাদের বলেছিলাম যে আমরা যখন সোনার চেন পড়ছি, সোনার কানের পড়ছি, তখন কার দৃষ্টি পড়ে? চোরের দৃষ্টি পড়ে, ছিনতাইকারীর দৃষ্টি পড়ে, তাই না? একটা সোনার চেন পড়েছো, সোনার আংটি পড়েছো, ভালো জিনিস পড়েছো, দামি জিনিস, টাকা আছে, তো দৃষ্টিটা কার করবে? চোরের দৃষ্টি পড়বে, ছিনতাইকারীর দৃষ্টি থাকবে যে কখন ছিনিয়ে নিব, কখন চুরি করব, বা ডাকাত চেষ্টা করবে কি করে তাকে মেরে ওটা নিয়ে নিবে।
তদ্রূপ আমরা যখন ভগবানের নামে তিলক করছি, ভগবানের নামে তুলসীর মালা গলায় পড়ছি, তখন কার দৃষ্টি পড়বে তাহলে? গোবিন্দের দৃষ্টি পড়বে। একটা পতিব্রত স্ত্রী যেমন সিঁদুর শাঁখা পড়ছে স্বামীর জন্য, স্বামীকে ভালোবাসে বলে তো পড়ছে, তোর স্বামীর দৃষ্টি থাকে যে ও আমার স্ত্রী, বা অন্য কেউ তার দিকে রাধে রাধে দৃষ্টি দিবে না, কারণ তার পিছনে ওইটা পড়ার পিছনে কারণটা কি, যে তার পিছনে একজন আছে, তার শাখা সিঁদুরটা দেখে বোঝা যায় যে তার পিছনে একজন আছে, যে কোনো একজন আছে, সুতরাং তার দিকে দৃষ্টি দেওয়া যাবে, তাই তো? তাকে ভালোবেসে দেয়। তদ্রূপ জগৎপতি গোবিন্দকে ভালোবেসে, যে গোবিন্দের নামে সেজেছে, যে গোবিন্দের জন্য জিনিসপত্র পড়েছে, তাহলে দৃষ্টিটা কার থাকবে এখানে? গোবিন্দের দৃষ্টি থাকবে, যে ও আমাকে ভালোবেসে আমার শ্বাস সেজেছে, সে আমার জন্য এমন ভাবে আছে, তাহলে ও আমার। তাহলে গোবিন্দের দৃষ্টি যদি থাকে তার দিকে, তার কি আর কিছু ভয় থাকে গো? সে জানে ইহ জগতের যে দুঃখ, যে কষ্ট, যাহা কিছু, এগুলি একটা খেলা, এগুলি ভগবানের একটা কর্ম, জগতে তো কর্ম করতে এই কর্ম, কিন্তু আদৌ এগুলি কিছু নয়। হ্যাঁ, আসলে এগুলি কিছু নয়। এগুলি পৃথিবীতে আছি যখন, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ত্রিতাপ জ্বালা সবাইকেই ভোগ করতে হবে। তাহলে এগুলি, যেমন দেখো, যেমন ধরো এই সকালবেলা সূর্যটা কত সুন্দর ছিল, দুপুর বেলা কত খাড়া রুদ্র ছিল, তাপ সহ্য করা যায় না, বিকেল বেলা আবার একটু ঢলে পড়েছে, আবার এই যে অন্ধকার হয়েছে, অন্ধকার হয়ে গেছে বলে কত লাইট দিয়েছে আমরা চারদিকে, তারপরে কিন্তু অন্ধকার আছে না, আমরা আলো পেয়েছি কিন্তু অন্ধকার আছে। কিন্তু আরো কিছুক্ষণ অপেক্ষা করলে পরের দিন সকালে আবার সূর্য উঠছে, তখন কিন্তু একটা লাইটেরও প্রয়োজন নেই, একটু সূর্য উঠতে না উঠতে একদম সমস্ত কিছু চকচক করছে, তাই না? ভগবানের আলো, ভগবানের লাইট। তাহলে ভগবানের এইটুক পরের দিন অপেক্ষা করলে যদি আলোটা হয়ে যায়, তাহলে এই সুখ দুঃখটা এমন, কখনো আমাদের জীবনে একটু অন্ধকার আসছে, আবার আলো আসছে, কেউ বলতে পারবে না আমি সারা জীবন সুখেই থাকবো, কেউ বলতে পারবে না সারা জীবন আমি দুঃখেই থাকবো। যার দুঃখ, সে যে দুঃখ ভোগ করছে, তুমি লাল কলম দিয়ে লিখে বলতে পারবা সে অবশ্যই অবশ্যই অনেক সুখ ভোগ করবে। যে সুখী হচ্ছে, এখন খুব সুখ ভোগ করছে, তুমি অবশ্যই অবশ্যই জানবে তাকে একটা না একটা সময় দুঃখ ভোগ করতেই হবে। সে অর্থ কষ্ট হতে পারে, শারীরিক কষ্ট হতে পারে, আত্মীয় স্বজনের কেউ বিয়োগে আর্থিক কষ্ট হতে পারে, তাকে দুঃখ ভোগ করতেই হবে কোনো না কোনো ভাবে। তাহলে এই সত্যটা যদি আমরা রিয়ালাইজ করতে পারি, এই সত্যটা যদি অনুভব করতে পারি, তাহলে তখন আর কোনো অভিযোগ থাকে, বা তখন আর কোনো ভয় থাকে? যে এখন দুঃখী সে সামনে সুখী হবেই হবে, আর যে সুখী তাকে দুঃখ পেতেই হবে, কোনো না কোনো ভাবে সে দুঃখ পাবেই। সুতরাং এটা তো ভগবানের একটা খেলা, আপ ডাউন। হ্যাঁ, এই হচ্ছে আবার এই হচ্ছে, আবার এই হচ্ছে আবার এই হচ্ছে, এটা ভগবানের একটা খেলা। বাঁচান বাঁচি মারেন মরি, বলো ভাই ধন্য হরি, বাঁচান বাঁচি মারেন মরি, বলো ভাই ধন্য হরি, ধন্য হরি ধন্য হরি ধন্য হরি ধন্য হরি, বলো ভাই ধন্য হরি। তো ওই কথাটা কে বলতে পারবে? আমরা যতই বলি, যখন খারাপ হয় তখন ভগবান বাঁচান ধন্য হরি বলবো কেউ? কিন্তু ভক্ত বলে, মনে মনে দেখা যায় সে, কখনো দেখা যায় তার চোখ দিয়ে জল, কিন্তু অন্তরে সে জানে ভালোই হচ্ছে। স্বয়ং মহাপ্রভু লোক শিক্ষার জন্য যখন তার পিতা দেহ রাখলেন, লোককে দেখিয়ে তিনিও কিন্তু একটু কেঁদেছেন, চোখের জল ফেলেছেন, কিন্তু অন্তরে জানেন তো খেলায় তো সময় শেষ, চলে গেছে, আবার হবে। তাই ভক্তরা এতে বিচলিত হয় না, ভক্তরা এইগুলি আস্তে আস্তে বুঝতে পেরে ওইগুলিকে স্বাভাবিকভাবে নেয়। তাই গীতায় বলেছে সুখে দুঃখে সমকৃত্যা লাভালাভ জয় জয়, সুখে দুঃখে সমান থাকো। আর যে যখন দুঃখী হয়, কষ্ট পায়, তখন গতদিন পাঠেও বলেছিলাম, কেউ যদি আমাদের মধ্যে কেউ দুঃখী হয়, শারীরিক মানসিক যে কোনো ভাবে কষ্ট পায়, উচিত হলো
যখন তার পাশে থেকে আমরা তাকে সাহায্য করছি, তার মনে খুশি করে দিচ্ছি, তাকে কোনো ভালো উপকার করে দিচ্ছি, জানবে ভগবান তারও উপকার করবেন, ভগবান তার মঙ্গল করবেন। আবার কেউ যখন দুঃখী হচ্ছে, আমরা যখন তাকে নিয়ে কোনো একটা দুষ্টামি করছি বা উপহাস করছি, পিছনে টিপ্পনি কাটছি, এরকম হয় না অনেকে? একটা দুঃখ পাচ্ছি, মনে মনে ভাবছি এই দেখো ঠিক পাচ্ছি, তুমি জানবে ভগবান কিন্তু বলবে তোরও হাসার দিন সামনে আসছে, তোকেও ঠিক এই জায়গায় ফেলবো কোনো না কোনো ভাবে, তোকেও এমনি ভাবে অন্য হাসবে, অপেক্ষা কর। এইটাই হলো ধ্রুব সত্য। কারণ ফেলেন তো ভগবান, এবার ভগবান প্রতিক্রিয়া দেখতে চান যে জীবের প্রতিক্রিয়া কি। যখনই আমরা তার পাশে দাঁড়াচ্ছি, জানবা ভগবান যে দুঃখী তার পাশে তো দাঁড়াবেনই, যে সাহায্যের হাত নিয়ে দাঁড়াচ্ছে এবং খুশি করার চেষ্টা করছে, ভগবান উল্টা তাকে খুশি করতে চেষ্টা করেন। আর যে তাকে দুঃখ দেওয়ার চেষ্টা করে বা যে তাকে নিয়ে হাসার চেষ্টা করেন, ভগবান তার জন্য দুঃখ রেডি করে রাখেন। এবং তার জন্যে ভগবান না, তার কর্মই, সে যে অন্যকে নিয়ে হাসছে, ওই তার হাসার জন্য ভগবান বলছে অপেক্ষা কর, তোরও দিন আসছে। বোঝা গেল? রাধে রাধে। তাহলে আমরা কখনো যে কেউ হোক, হয়তো ধরো কেউ একজন দুষ্ট লোক, দুষ্ট লোকও যদি দুঃখ পায়, তার দুঃখটা নিয়ে কখনো উপহাস করা উচিত নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সে যে খারাপ কর্মটা করছে ওটাকে খারাপ মনে করো, যে না এটা ঠিক না, এটা থেকে বেরিয়ে আসো, কিন্তু তাকে না। ওইটুকু আমাদের উচিত। মানুষ হলে মন, মান, হুঁশ, বিবেক, চেতনা, চৈতন্য, এইটুক আমাদের জাগ্রত করা উচিত। আমরা যখনই এইটুক অনুভব করতে পারবো, তখন জানবি আমরা স্বর্গে আছি, তখন জানবি আমরা ভগবানের কাছেই আছি, আমরা ভগবানের কাছেই ভালোভাবেই আছি, ভগবান আমাদের রক্ষা করছেন এবং আমরা ভগবানের সান্নিধ্যে আছি, আমাদের কোনো দুঃখ নেই, ভালো আছি। তাই ভক্ত যখন এগুলি অনুভব করেন, তখন ভক্ত গায়, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। গাইতে পারছি না, গলার অবস্থা। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, বিরহ লাগছে, দহন লাগছে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, কারণ তুমি তো আছো প্রভু। আর জানবে ভগবান ভক্তের সঙ্গেই পরীক্ষা করেন, জীবকে কষ্ট দেন তার কর্মফলে, কর্মফল ভোগ করানোর জন্য। আর ভক্তকে ভগবান পরীক্ষা করেন, ভক্তকে ভগবান কষ্ট দেন নিশ্চয়ই তার মধ্যে দিয়ে একটা বিশেষ খেলা খেলবেন বলে, তাকে প্রতিষ্ঠিত করবেন বলে, তাকে পরিচিত দিবেন বলে, তার নাম যশ বৃদ্ধি করবেন বলে, যদি ভক্ত হয়। তাহলে আমরা ভক্ত যদি হই, তাহলে আমাদের কোনো লস কিছু নাই। সুখে থাকি বা দুঃখে থাকি, এটা লস নয়। লসটা কি? যদি মনুষ্য জন্ম চলে যায়, এই মনুষ্য জন্ম আর পাবো কিনা, যদি না পাই সেটাই লস। ভক্ত গৃহ, ভক্ত সঙ্গ না পাই, এটাই লস। জীবনটা চলে গেল, এটা কোনো ব্যাপার নয়, কি কর্মটা করলাম সেটাই বড় ব্যাপার। জয় রাধে।